খতিব আল মদিনা কেন্দ্রীয় জামে মসজিদ ফেনী মোহতারামকে পবিত্র কোরআনুল কারীম থেকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এটা পোস্টার দেন استغفر. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 3টা মিনিট আমি আপনাদের কাছে নিতে চাই। কয় মিনিট বলেন তো দেখি? এই 3 মিনিটের ভিতরে যারা এখনো পর্যন্ত মসজিদে 100-250 টাকা দিতে পারেননি, আপনারা দয়া করে মসজিদের সাথে একটু যুক্ত হন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেছেন, কেউ যদি একটা মসজিদ বানায় বা মসজিদের জন্য দান করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? 3 মিনিট নিব। এই 3 মিনিটের ভিতরে যে যা পারেন আলহামদুলিল্লাহ প্রত্যেকে দেওয়ার চেষ্টা করেন। এরপরে আমরা কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। একজনও বাদ থাকবো না। 5 টাকা হলেও দিবেন, 10 টাকা হলেও দিবেন। প্রয়োজনে আজকে 1 কাপ চা কম খাবেন, কিন্তু মসজিদে অন্তত শরীক হয়ে যাবেন। প্রত্যেকে নিয়ত করেও দান করতে পারেন। মসজিদে নিয়ত করে দান করা যায়। আপনার ছেলে অসুস্থ, নিয়ত করে দিতে পারেন, আল্লাহ 100 টাকা দিলাম, আমার ছেলেকে সুস্থ করে দেন। সুস্থ করার মালিক কে বলেন? আল্লাহ। নিয়ত করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদের সামনে আরেকবার সালাম পেশ করব। উত্তর আমার মনের মতো হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا তাহাজ্জুদের যাই নামাজে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু তাহাজ্জুদের যাই নামাজে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على محمد সবাই পড়েন আমার সাথে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় চাঁপাইবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, কিন্তু আপনাদের চাঁপাইয়ের মতো আওয়াজ হয় নাই। আমরা তো জানি বাংলাদেশের ভিতরে সব থেকে শক্তিশালী বীর পুরুষ চাঁপাইয়ের ভিতরে বসবাস করে। এটা সব দিকে নাম্বার 1। তো শক্তিশালী বীর পুরুষ যদি চাঁপাইয়ের ভিতরে বসবাস করে, চাঁপাইয়ের আওয়াজটা সারা বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট থেকে আলাদা হওয়া দরকার, ঠিক না বেটে? তো আপনাদের আওয়াজটা এত দুর্বল হলে কিভাবে হবে? আমরা তো চাই বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম চাঁপাই থেকে কালেমার পতাকা উড়ে যাক। আমরা তো চাই বাংলাদেশের সর্বপ্রথম কালেমার পতাকা চাঁপাইবাসীরা উড়িয়ে দিবে, ঠিক না বেঠে? তো এরা যখন উড়িয়ে দিবে, বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টেরা কি বসে থাকবে? কথা বলে না, বসে থাকবে? আপনাদের আওয়াজটা একটু ওইরকম হতে হবে। চাঁপাইবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের এই জায়গায় এসে আরো ভালো হয়ে গেছি, কেননা আপনারা চাঁপাইবাসীরা কোরআনের সম্মান মর্যাদা বুঝেন। কোরআন আছে যেখানে, চাঁপাইবাসী সেখানে, ঠিক না বে ঠিক? এই জন্য খুব ভালো লাগছে আমার কাছে। আল্লাহ আমাকেও ভালো রেখেছে, আমাদের সবাইকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। তিনি কে? কারো সন্দেহ আছে মনে হয়? আমাদের সবাইকে এই ময়দানে বসার সুযোগ একজনা করে দিয়েছেন। তিনি কে? সে আল্লাহর প্রতি কণ্ঠটাকে উঁচু করে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু, লাকাল হামদ ইয়া রব। সবাই একসাথে ইয়া রব। কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়া যখন শেষ হবে তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? দোকানের মাল চুরি করার সময় কার? আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, বলুন আমিন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কখনো মুখেরটা নেন না, আল্লাহ নেন কলিজারটা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা চুরির সাথে কখনো সম্পর্ক রাখতে চাই না। যারা চুরি করবে, আমরা পার্লামেন্ট থেকে আইন চাই তাদের হাতগুলো কেটে দেওয়া হোক, ঠিক না ঠিক? বাংলাদেশের সমাজে চুরের বিচার হয়, কাঁঠাল চুরের বিচার, জুতা চুরের বিচার, আম চুরের বিচার, লাউ চুরের বিচার। এরপরে সমাজের ভিতরে ছোটখাটো যে চুর, পেটের দায়ে চুরি করে, এই চুরের বিচার হয়। কিন্তু যারা কলমের একটা খোঁচা দিয়ে কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে, ওই চুরের বিচার বাংলাদেশে হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিচার করেছিলেন যারা রাষ্ট্রের কোনো সম্পদ চুরি করে তাদের হাতগুলো কেটে দিতেন, প্রকাশ্যে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূলের জামানায় চুরদের হাত কাটা হতো, ওই চুরের যারা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে নিজের বলে চুরি করে নিতেন, তাদের হাত কাটার আইন দিয়েছেন তিনি কে? আমরা যেন এই আইনের উপরে অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, বলেন আমিন। আমরা যারা বসেছি এখানে, আমরা সবাই গোলাম কার? সন্দেহ আছে মনে হয়?
পিছনের ভাইরা বলেন আমরা সবাই গোলাম কার? আল্লাহ বলছেন শুধু তোমরা আমার গোলাম নয়, পৃথিবীতে যা আছে সব আমার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। বলেন কথাটা কার? আসমানে এবং জমিনে যা কিছু আছে ইচ্ছা এবং অনিচ্ছায় সব কিছু আমি আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আসমান এবং জমিনে যা কিছু আমি বানিয়েছি সব কিছু গোলামি করছে একজন মালিকের আওয়াজ দিয়ে। বলেন তিনি কে? কার হুকুম মানে? আরো জোরে বলেন কার? ওই যে সূর্য পূর্ব দিকে ওঠে ওই সূর্যটা হুকুম মানে কার? ওই যে চন্দ্র রাতের বেলা ওঠে ওই চন্দ্রটা হুকুম মানে কার? ওই আসমান হুকুম মানে কার? এই জমিন হুকুম মানে কার? ওই পাহাড় পর্বত গুলো হুকুম মানে কার? সাগরের পানিগুলো হুকুম মানে কার? ওই পাখিগুলো হুকুম মানে কার? এই যত গাছপালা আছে সবগুলো একজন মালিকের হুকুম মানে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনাদেরকে বিশ্বাস হয়? কথা বলেন না, বিশ্বাস হয়? পূর্ব দিকে সূর্য ওঠে প্রতিদিন। প্রাইমারি স্কুলের টিচার, প্রায় আমি অনেক মাহফিলে এই উদাহরণগুলো দিয়ে থাকি কারণ মানুষদের সহজে বোঝানো যায়। প্রাইমারি স্কুলের টিচার 25 বছর পর্যন্ত চাকরি করে। 25 বছরে যদি তাকে জিজ্ঞাসা করা হয় চাকরিতে প্রতিদিন আপনি সকাল 8টা বাজে যান, 4টা বাজে ছুটি হয়, প্রতিদিন কি আপনি 8টা বাজে উপস্থিত হতে পারেন? এমন কোন শিক্ষক নাই যে বলতে পারবে প্রতিদিন 8টা বাজে উপস্থিত হই। ঠিক না ব্যাটিক? উনি কি প্রতিদিন 8টা বাজে যেতে পারবে? কথা বলে না কেন? যেতে পারবে? কোনদিন 8টা, কোনদিন 9টা, কোনদিন 10টা। আমি বললাম আপনার কোনদিন যেতে হয় 8টা, কোনদিন 9টা, কোনদিন 10টা, কিন্তু সূর্য আল্লাহর হুকুম মানে এমন ভাবে একদিনের জন্য আর আধা ঘন্টা কোনদিন দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলে। 10 মিনিট দেরি হয়েছে? কোনদিন পূর্ব দিকে উঠতে 100 বছরের ভিতরে আধা ঘন্টা নয় 1টা মিনিট দেরি করছে? আছে কোন রিপোর্ট? কথা বলে না, আছে কোন রিপোর্ট? কারণ ওই সূর্যটা পৃথিবীর কারো গোলামি করে না, একজন মালিকের হুকুম মেনে চলে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের ভিতরে বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা মারদাকুল লা ইয়াবগিয়ান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা মারদাকুল লা ইয়াবগিয়ান। একদিকে লবণাক্ত পানি আরেকদিকে মিঠা পানি। সুবহানাল্লাহ বলেন। একই সাগরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের পানি রেখে দিয়েছি, একদিকে লবণাক্ত পানি আরেকদিকে মিঠা পানি। মাঝখানে কোনো ওয়াল দিই নাই। সুবহানাল্লাহ। মাঝখানে কোনো পার্টিশন দিই নাই, মাঝখানে কোনো আলাদা করার জন্য আমি আল্লাহ কোনো ব্যবস্থা করি নাই। শুধু পানি, দুই পানিকে হুকুম দিয়েছি লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে যাবে না, আর মিঠা পানিকে বলেছি লবণাক্ত পানি তুই মিঠা পানির ভিতরে যাবি না, মিঠা পানি তুই লবণাক্ত পানির ভিতরে যাবি না। মাঝখানে ওয়াল দেওয়া লাগে নাই, পার্টিশন দেওয়া লাগে নাই, কোনো কিছু করি নাই। এই পানি ওই পানির ভিতরে মিশ্রিত হতে পারে না। বলেন এই দুই পানি হুকুম মানে এক মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো যদি সহজ করে দিই তাহলে আরো সহজে আসা যাবে। আমরা যেদিন জন্ম নিয়েছিলাম সেই দিন কি আমাদের মাথায় চুল ছিল? সব টাক মাথায় ছিলেন নাকি? চুল ছিল? আমাদের মাথার চুল, শরীরের যতগুলো অঙ্গ আছে মুফাসসিরে কেরাম বলছেন আমাদের প্রতিটা অঙ্গগুলো আল্লাহর হুকুম মানে। সুবহানাল্লাহ বলে। সব আল্লাহর হুকুম মানে। আমাদের অঙ্গ যতগুলো আছে সব পার্টস গুলো এক মালিকের। আওয়াজ দিয়ে বলেন হুকুম মানে তিনি কে? বিশ্বাস হয়? কথা বলে না, বিশ্বাস হয়? যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন তাহলে আমাদের মাথায় কি চুল ছিল? চোখের ভুরু ছিল? চোখের পাপড়ি ছিল?
দাড়ি ছিল, দাড়িও বলেছিল, দাড়িও ছিল, তালে তালে কয় সব ছিল। তাহলে 3 চুল নিয়ে আমরা জন্ম নিয়েছি। নাম্বার 1 মাথার চুল, নাম্বার 2 চোখের ভুরু, নাম্বার 3 চোখের পাপড়ি। যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেই দিন আমাদের মাথার চুল ছিল, চোখের ভুরু ছিল, চোখের পাপড়ি ছিল। 3 চুল নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি কে? এখন আপনারা বলেন, মাথার চুল কাটার জন্য এ পর্যন্ত কতবার, কত হাজার বার, কত শতবার সেলুন দোকানে যাওয়া আসা করেছেন? কোনো হিসাব আছে? হুজুর আপনার আছে? আপনার আছে? কারো আছে? আপনাদের কারো আছে? কতবার সেলুন দোকানে, কত হাজার বার মাথার চুল কাটার জন্য গেলাম, কোনো হিসাব নাই। একই দিনে 3টা চুল নিয়ে আসলাম, মাথার চুল কাটার জন্য হাজারো বার গিয়েছি, কোনো হিসাব নাই। চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেলেন? একদিনও যান নাই? সেলুনে যাই কাটা লাগে না? এটা চোখের ভুরু কাটা লাগে? আচ্ছা, চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গেলেন? বয়স কিন্তু এক, রং কিন্তু এক, তিনটার নামই কিন্তু চুল। কিন্তু মাথার চুল বড় হলো দুনিয়াতে আসার সাথে সাথে। চোখের ভুরু, চোখের পাপড়ি আজও পর্যন্ত মাপই আছে, বড় হতে পারে নাই। বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই 3 চুলকে হুকুম দিয়েছিলেন, মাথার চুল তুমি দুনিয়াতে গিয়ে বড় হবা, বড় হলো। চোখের ভুরু, চোখের পাপড়ি আজও পর্যন্ত বড় হওয়ার ক্ষমতা আল্লাহর কাছ থেকে আদেশ পান নাই, তাই বড় হতে পারে নাই। বলেন এই 3 চুল হুকুম মানছে কার? কোন মালিকের হুকুম মানে? আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ বলছে, ফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। পৃথিবীতে যা কিছু আছে সব আমার হুকুম মানে, শুধু মানুষ ছাড়া। ঠিক না বেটি? সবাই আমার হুকুম মানে, সব আমার হুকুম মানে, ইচ্ছায় অনিচ্ছায় আমার হুকুমে নিয়োজিত থাকে, শুধু মানুষ ছাড়া। আমি আল্লাহ বলি কোরআন দিয়ে দেশ চালা, ও বলে কোরআন দিয়ে দেশ চলবে না, শরীয়তে আমি বিশ্বাসী নয়। আল্লাহ বলে কোরআন দিয়ে দেশ চালাইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার। কোন বাপের আইন জমিনে চলতে পারে না, কোন হিন্দুস্তানের আইন জমিনে চলতে পারে না, কোন কালমাস্টার আইন জমিনে চলতে পারে না। সৃষ্টি যার আইন চলবে তার। ঠিক না বেঠে? আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ বলছেন সব সৃষ্টি জগৎকে নিয়ে আমি শান্ত রাখছি, মানুষকে নিয়ে পারি না। ও বলে আমার বাবার আইন চলবে, আরেকজন বলে আমার স্বামীর আইন চলবে, আরেকজন ক্ষমতার চেয়ারে বলে শরিয়ায় তারা বিশ্বাসী নয়। ঠিক না বেটে? যে বলে শরিয়ায় বিশ্বাসী নয় তার তো ইমানই নেই। কথা বলেন না কেন আপনারা? তার কি নাই? ইমান নাই। যার ইমান নাই তার কিছু আছে? কথা বলে না, তার কিছু আছে? মাছ ধরার জন্য আপনি নদীতে রওনা দিয়েছেন, 2টা জিনিস দিয়ে মাছ ধরার জন্য রওনা দিতে হয়, এক জাল, আরেকটা কি? কথা বলে না, কি কয়? খাসা। খাসা কি? বাসা। ও খাঁচা। কেউ কেউ বলে খলাই, চট্টগ্রামের দিকে বলে ডুলা, চট্টগ্রামের দিকে ডোলা বলে, ডোলা। তাহলে মাছ ধরার জন্য 2টা জিনিস নিতে হয়, এক জাল আর একটা খলাই অথবা খাঁচা। খাঁচাটাকে দেখবেন গামছা দিয়ে শক্ত করে মাজার সাথে বাঁধে, মাজার সাথে বাঁধার পরে জাল দিয়ে নদীর ভিতরে মারে। জাল যদি ছিঁড়াও হয়, কোন রকম পেঁচ লেগে টাকি, পুঁটি, শৈল যে কোনো মাছ আসতে পারে। কিন্তু যে খলায় রাখে, যে খাঁচায় রাখে, খাঁচার যদি তলা না থাকে, কয়টা মাছ বাজারে আসবে? বাড়িতে আসবে? কথা বলে না, কয়টা আসবে? সারাদিন মাছ মারছে, কিন্তু যে খাঁচায় রাখছে খাঁচার তলা নাই। কি নাই? কথা বলে না, কি নাই? তলা নাই। সারাদিন মাছ মারার পরে মাছ রাখার জন্য যে খাঁচা নেওয়া হয়েছে, খাঁচার যদি তলা না থাকে, যেমন একটা মাছ বাড়িতে যায় না, সারা জিন্দেগি ভর এমন রাজনীতি করলো, যে রাজনীতি করার পরে মৃত্যুর পরে দেখা গেল তার ইমানই নাই। ঠিক না বেঠে?
আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আগে হলো ঈমান না আগে আমল? কথা বলেন, আগে ঈমান না আগে আমল? ঈমান। যারা শরিয়ায় বিশ্বাস করে না তাদের কি ঈমান আছে? কথা বলে না, ঈমান আছে? আল্লাহ বলছেন সব কিছু নিয়ে আমি শান্তিতে আছি, মানুষকে নিয়ে আমি শান্তিতে নাই। এরা সকালে বলে এক কথা, বিকালে বলে আরেক কথা। সকালে বলে তোমাদের সাথে আছি, বিকেলে গিয়ে বলে আমরা মদিনার ইসলাম চাই, মওদুদির ইসলাম চাই না। মওদুদিকে আমরাও মানি না, মওদুদির ইসলাম আমরাও চাই না, আমরাও চাই মদিনার ইসলাম। ঠিক না ঠিক? এটা আমাদের দায়িত্ব নয়, এটা শুধু আমাদের দায়িত্ব নয়। বাংলাদেশে যদি 18 কোটি মুসলমান থাকে, 18 কোটি মুসলমানের দায়িত্ব হলো জমিন চার আইন বাস্তবায়ন করতে হবে। তুমি যদি এটা বাস্তবায়ন না করতে পারো, কিয়ামতের ময়দানে তুমি তোমার দল নিয়ে তুমি তোমার হিসাব দিতে হবে, কোনো মানুষ তোমার হিসাব নিয়ে ব্যস্ত থাকবে না। আমাদের এটা দায়িত্ব, তাই দায়িত্ব পালন করতেছি। কথা কন না কেন আপনারা? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে আসমানে জমিনে যা কিছু আছে সব হুকুম মানে কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ বলছেন মানুষ তুমিও আমার হুকুম মানো, কারণ তুমি আমার হুকুম মানার বাহিরে গেলে তোমার বিপদ আছে। কি আছে? কথা বলে না, কি আছে? বিপদ আছে। তুমি ইতিহাসের দিকে তাকিয়ে থেকো, ইতিহাসের দিকে তাকিয়ে দেখো, এ পর্যন্ত যত বড় বড় লম্বা হায়াত নিয়ে জীবিত ছিল তারা জমিনের উপরে জালিয়াতি করেছে, জমিনের উপরে এমন ভাবে জালিম হয়েছে যাদের জালিমের কথা কোরআনের ভিতরে উল্লেখ হয়েছে, যাদের জালিমের কথা হাজার হাজার হাদিসের ভিতরে উল্লেখ হয়েছে। এমন বড় বড় জালিমদেরকেও আমি ছাড়ি নাই। ভবিষ্যতেও যদি আমার বিরুদ্ধে কেউ গিয়ে জমিনের উপরে জালিম হয়ে যায়, জালিয়াতি শুরু করে দেয়, পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে হবে। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। তাহলে জালিম কখনো জমিনে টিকতে পারে? মেনেই নিতে হবে একজনের আইন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন তোমাদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কার ইবাদত? কার গোলামি? আর এই জমিনের মালিক তিনি কে? ও আমার কথা শুনে ওই যে হুজুর কিছুক্ষণ আগে বলছে দেবরের বউ আমার কথা শুনে কার? এই বউ কে কে রাখবেন? হাত তুলেন। কে কে রাখবেন? হাত তুলেন। কেউ রাখবেন? বউ আপনার, আলতা দিলেন আপনি, চুনু দিলেন আপনি, খাওয়াইলেন আপনি, শাড়ি দিলেন আপনি, অসুস্থ হলে এর হসপিটালে নিয়ে যান আপনি, সব দিলেন আপনি, কিন্তু আইন মানে আর হুকুম মানে দেবরের। কেউ এই বউ রাখবে? আল্লাহ বললেন জমিন আমার, আমার জমিনের ভিতরে আসমান থেকে বৃষ্টি দিলাম আমি, আমার জমিনের ভিতরে সমস্ত নিয়ামত আমি দিলাম, আমার জমিনের ভিতরে চলাফেরার সমস্ত পা আমি দিলাম, চক্ষু আমি দিলাম, হাত আমি দিলাম, কান আমি দিলাম। আমার জমিনের ভিতরে চলাফেরা করে আমি আল্লাহর শরিয়ার বিরুদ্ধে যদি কেউ নামে, আমি আল্লাহ তাকে সোজা পায়ে হাঁটতে দিব না। বিজয় একদিন ইসলামেরই হবে ইনশাআল্লাহ। 13 বছর রাসূল মার খাওয়ার পরে রাসূল যখন মদিনায় গেলেন, কালিমার পতাকা পথ করে উড়িয়ে দিলেন। তিনি কে? ওই আল্লাহ এখন আর নাই? না না, আওয়াজে মনে হয়তো নাই। ওই আল্লাহ কি এখন আর নাই? এখনো আছে, এখনো আছে। 17 বছর পর্যন্ত নির্যাতন করা হয়েছে এক একটা দলের উপরে, এরপরেও এই দল কখনো বিচ্ছিন্ন হয় নাই, কারণ তারা শরিয়ার আইন মানে আর হুকুম মানে এক মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এজন্য বুঝতে হবে হকের দল একটা থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবেই। রাসূল শুরু করেছেন, এটা শেষ হবে ঠিক কিয়ামতের ময়দানে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? যতদিন কিয়ামত না আসবে হকের একটা দল থাকবে। কথাটা আমার নয়, আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আরো জোরে বলতে হবে কথাটা কার? সারা পৃথিবীর সব মানুষ যদি শরিয়ার বিরুদ্ধে চলে যায়, আমি মাহমুদুল হাসান একাই কোরআনের পক্ষে কথা বলবো। প্রয়োজনে ফাঁসির মঞ্চে লটকাবো, প্রয়োজনে কারাগারে বন্দী থাকবো, প্রয়োজনে আইনাঘরে বন্দী হব, হক কথা জবান থেকে ছেড়ে দেব না। আল্লাহ আমাদের সবাইকে এক গুণে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আল্লাহ বলছেন সব আমার হুকুম মানে,
শুধু ঝামেলা হলো কাদেরকে নিয়া, কথা বলে না, কাদেরকে নিয়া? আর এই মানুষদেরকে নিয়ে সমস্যার মানুষের জন্য নবী এবং কোরআন পাঠিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন যে আমি তোমাদের জন্য একটা গ্রন্থ পাঠিয়েছি। এই গ্রন্থটা হলো তোমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি অন্ধকার পথ চাই না আলোর পথ চাই? কথা বলে না, অন্ধকার না আলো? আপনি এখান থেকে রাতের বেলা যদি আমি মোনাজাত করে দিই, বাড়িতে যাবেন, অন্ধকারের ভিতরে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে। সাপের উপরে পা পড়তে পারে? ব্যাঙের উপরে পা পড়তে পারে? গরুর গোবরের উপরে পা পড়তে পারে? গরুর গোবর বাদ দেন, মানুষও যেখানে পায়খানা করে ওখানেও কি পা পড়ার সম্ভাবনা আছে? তাহলে যদি এইরকম আবর্জনার ভিতরে পা পড়ে যায়, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? না না, ধোয়ার দরকার না, ওটা নিয়ে ঘুমাবেন। বউ কি ঘুমাইতে দিবে? কথা বলে না, ঘুমাইতে দিবে? 100 পাওয়ারি টর্চ লাইট যদি আপনার হাতে একটা দিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় এখান থেকে শিবগঞ্জে হেঁটে যান, যাইতে পারবেন না? কথা বলেন না, কেন যাইতে পারবেন না? কারণ আপনার কাছে কি আছে? কথা বলেন, কি আছে? লাইট আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। কার কথা বলেন? আরো জোরে বলেন, কার? অন্ধকার পথ থেকে টেনে হিসড়ে মানুষদেরকে আলোর জান্নাতের পথ দেখানোর জন্য কোরআন নাজিল করেছেন তিনি কে? আমাদের সবার কাছে কোরআন আছে তো? কথা বলেন, কোরআন আছে তো? কোরআন নামক টর্চ লাইট যদি থাকে, জান্নাতের পথ সহজ না কঠিন? আরেকটু জোরে বলেন, জান্নাতের পথ সহজ না কঠিন? তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতের পথে যখন তোমরা চলবা, অবশ্যই অবশ্যই তোমাদেরকে ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে। এই ঘোষণাটুকু কোরআন মেনে মেনে যখন আপনি জমিনের ভিতরে চলাফেরা করবেন, তখন আপনার উপরে হাজার বিপদ আসবে, আর বিপদের উপরে ধৈর্য ধারণ করতে হবে। হুকুম দিয়েছেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য নিয়ে এই ময়দানে কোরআন থেকে আলোচনা কিছু শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। চলেন আমরা আলোচনায় ঢুকে যাই। তাহলে জান্নাতের পথ দেখানোর জন্য টর্চ লাইট নামক একটা গ্রন্থ আমাদের কাছে আছে, নাম কি? আর একটু জোরে বলেন, নাম কি? কোরআন। আল্লাহ যেন এই কোরআনটা নিয়ে আমাদের জান্নাতের পথে, জান্নাতের দিকে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? 114টা। প্রথমে সূরা যেটা আছে সেটা সূরাতুল ফাতিহা, জানেন তো সবাই? একবার যদি পড়েন তো 15 পারা কোরআনের স্বাদ আপনাকে দান করে দিবেন তিনি কে? 30 পারা কোরআনের ভিতরে যা আছে সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তা উঠিয়ে দিয়েছেন। সূরাতুল ফাতিহার ভিতরে যা আছে বিসমিল্লাহর ভিতরে আল্লাহ তা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? আবার বিসমিল্লাহকে যদি ব্যাখ্যা করেন তাহলে সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহা যদি ব্যাখ্যা করেন পুরো 30 পারা কোরআন হয়ে যাবে। আল্লাহু আকবার। একটার সাথে আরেকটার কানেকশন করে দিয়েছেন তিনি কে? সূরাতুল ফাতিহাতে আমরা অনেক মানুষগুলো কি পড়ি জানেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিক ইয়াকা না'বুদু। এরপর একটা আয়াত আছে কি? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটার অর্থ হলো আল্লাহ তুমি আমাকে সরল সঠিক সোজা জান্নাতের পথ দেখাও। এটার অর্থ কি জানেন? ইহদিনাস সিরাতাল, আল্লাহ তুমি আমাকে জান্নাতের সোজা পথ দেখাও, যেই পথ দিয়ে আবু বকর গিয়েছে, যেই পথ দিয়ে ওমর গিয়েছে, যেই পথ দিয়ে ওসমান গিয়েছে, যেই পথ দিয়ে আলী গিয়েছে, ওই পথ দেখাও। যেই পথে আবু জাহেল আবু লাহাব গিয়েছে, ওই পথে আমরা চাইতে চাই না, ঠিক না ঠিক? তাহলে আমি প্রতিটা 5 ওয়াক্ত নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও। শুধু এই একটা আয়াত যদি আমরা বাংলাদেশের নামাজিরা যদি মানতাম, বহুভাগে বাংলাদেশে কালেমার পতাকা উড়ে যেত। তো ও নামাজ পড়ে মসজিদে গিয়ে আল্লাহরে বলে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে জান্নাতের সরল সঠিক সোজা পথে চালাও। মসজিদ থেকে বাহির হয়েই দেখবেন এরশাদ শিকদারের লাঙ্গল কান্দে নিয়ে ঘুরতেছে। কথা বলেন না কেন আপনারা? তুই মসজিদে বললি কি, আর তুই মসজিদ থেকে বাইর হয়ে করলি কি? হ্যাঁ, তুই একটা নামাজি না?
তুই একজন নামাজি, তুই মসজিদের ভিতরে এসে বললি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সোজা পথ চাই, আল্লাহ জান্নাতের সঠিক পথ চাই, যেই পথ দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন, হাজার অত্যাচার হয়েছে, যেই পথ থেকে তাকে দূরে সরানো যায় নাই, ঠিক না বেঠিক? আমি তো ওই পথ চেয়েছিলাম মসজিদের ভিতরে গিয়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সোজা পথ চাই, আল্লাহ জান্নাতের সঠিক পথ চাই, আল্লাহ সরল পথে তুমি আমাকে দেখা দাও, সরল পথে তুমি আমাকে চালাও। মসজিদ থেকে বাহির হয়ে কোরআনটা বুকের ভিতরে নিয়ে পার্লামেন্টের দিকে রওনা দেওয়া দরকার ছিল, ঠিক না বেঠিক? কিন্তু তুমি মসজিদ থেকে বাহির হয়ে তুমি এরশাদ কাকুর লাঙ্গল কান্দে নিয়ে ঘুরতেছো। কার সাথে বেঈমানি করতেছো? এখানেই তো তুমি ধরা খাই গেছো। তুমি মসজিদে বলতেছো এক, মসজিদ থেকে বাইর হয়ে করতেছো আরেক, এখানে যা বলে ওখানে আরেকটা বলে। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? মুযাবযাবিন, দুদিল্যবান, এখানে বলে একরকম ওখানে বলে আরেক রকম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জন্য জাহান্নামের তলদেশের ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? এজন্য আমি বহু আগে একটা তাফসীর করেছিলাম সূরাতুল ফাতিহা। শুধু সূরাতুল ফাতিহার এই একটি আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে যদি সরল পথ মসজিদে যা চেয়েছিল, ওই সরল পথ যদি বাহিরে গিয়ে শুধু নামাজিরা বাংলাদেশে আন্দোলন করত, নামাজিদের আন্দোলনে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যেত, ঠিক না ঠিক? এটাকে আটকানোর মতো পৃথিবীর কারো ক্ষমতা ছিল? বাংলাদেশ থেকে প্রতি বছরে 2 থেকে 2.5 লক্ষ হাজি যায় কাবা ঘরে। কাবার চত্বরে গিয়ে কাবা ঘরটা সামনে রেখে ও যখন দাঁড়ায় তখন কি সূরাতুল ফাতিহা ছাড়া অন্য কোনো সূরা পড়লে নামাজ হবে? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন সূরা নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে, ঠিক না ঠিক? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। নফল পড়েন, বিতির পড়েন, এরপরে ফরজ পড়েন, আর যাই পড়েন একটা সূরা লাগবেই লাগবে। সূরাটার নাম কি? কথা বলে না, সূরাটার নাম কি? 40 থেকে 42 রাকাত একজন নামাজি প্রতিদিন নামাজ পড়ে। 40 থেকে 42 রাকাত যদি প্রতিদিন একটা নামাজি নামাজ পড়ে, 40 থেকে 42 বার তাকে বলতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 40 থেকে 42 বার সেই নামাজিটা আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ চাই, জান্নাতের সোজা পথ চাই, জান্নাতের সরল পথে তুমি আমাকে চালাও, যেই পথে আবু বকর গিয়েছে, যেই পথে ওমর গিয়েছে, যেই পথে ওসমান গিয়েছে, যেই পথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সব সাহাবীরা গিয়েছে। আল্লাহ ওই পথ তুমি আমাকে দেখাও। তুমি মসজিদের ভিতরে 40 থেকে 42 বার মসজিদে চাইলা সরল পথ, মসজিদ থেকে বাহির হয়ে যখন দেখা যায় তুমি লাঙ্গল কান্দে নিয়ে জমিনের ভিতরে মিছিলে নামো, বোঝা যায় তোমার মতো বাটপার বাংলার জমিনে একটাও নয়। আল্লাহ তুমি কবুল করো। তাহলে বাটপারি আমার সাথে করলে, মাহমুদুল হাসান সাহেবের সাথে করলে সহ্য করা যায়, আজকের মাহফিল কমিটির সাথে করলে সহ্য করা যায়, আমার বেলালী ভাইয়ের সাথে করলে সহ্য করা যায়, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ অলিউল ইসলাম সোনামন্ডল ভাই আছে, ভাইয়ের সাথে মনে আরেকবার দেখা হয়েছে নাকি কোনো মাহফিলে, আমার মনে হয় দেখা হয়েছে নাকি, বুঝতে পারতেছি না। তাহলে ভাইয়ের সাথে যদি হয় তাহলে সহ্য করা যায়, কিন্তু বাটপারিটা আমাদের সাথে হয় নাই, জমিনের কারোর সাথে হয় নাই। কার সাথে করছে? ওর মতো বাটপার কি পৃথিবীতে একটাও আছে? কথা বলে না, একটাও আছে? নাই। চিন্তা করে দেখেন। তাহলে জান্নাতের পথ, সরল পথ কোরআন ছাড়া পৃথিবীতে একটাও আপনাদের কাছে আছে নাকি? অমুক দল করলে জান্নাতে যাবো এমন কেউ কথা বলতে পারবে এখানে? আপনারা ডান সাইডের ভাইয়েরা অমুক দল করলে জান্নাতে যেতে পারবো আপনারা বলতে পারবেন? পিছনের ভাইয়েরা আপনাদের কারো জানা আছে? কিন্তু আমি বলবো কোরআনের দল, কোরআন বুকের ভিতরে নিয়ে, কোরআনের পাল, কোরআন দিয়ে দেশ চালিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। কারণ এই কোরআনের রাজ কায়েমের জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত খরচ হয়েছে, ঠিক না ভাই ঠিক? এই কোরআন দিয়ে আবু বকর দেশ চালিয়েছে বিধায় আবু বকর জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গেছে। কোরআনের বিরুদ্ধে যদি আবু বকর যেত, আবু বকর কি মুমিন থাকতেন? জান্নাতি হতেন?
সাথে সাথে কাফের ঘোষণা দিয়ে দিতেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে কোরআনটা সাধারণ কোনো কিতাব নয়। ১৬ লক্ষ সাহাবী যারা কোরআন মেনেছে, আমরা কি এই কোরআন মানার ভিতরে কোনো সন্দেহ আপোষ করতে পারি? কথা বলেন, আপোষ করতে পারি? রাসূল 10 বছরেরও বেশি শাসন করলেন কোন গ্রন্থটা দিয়ে বলেন তো দেখি? সবাই বলেন না, কোন গ্রন্থ দিয়ে? আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরেরও বেশি রাষ্ট্র চালালেন কোন গ্রন্থ দিয়ে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা বছর রাষ্ট্র চালালেন একটা গ্রন্থ দিয়ে। গ্রন্থটার নাম কি? আমাদের এখানে এখন বাংলাদেশে ৯৮% মুসলমানের দেশে কোরআন দিয়ে দেশ চালাতে অসুবিধা কোথায়? বোঝা যায় কোরআন দিয়ে দেশ চালালে নর্তকী নিয়ে মদ খায়া ল্যাংটা হয়ে ঘুমানো যায় না। কোরআন দিয়ে দেশ চালালে 18 কোটি মানুষের দেশের ভিতরে চুরি করে বাংলাদেশ থেকে পালানো যায় না। কোরআন দিয়ে দেশ চালালে বেনামাজি হয়ে ক্ষমতার চেয়ারে বসা যায় না। কোরআন দিয়ে দেশ চালালে মদের লাইসেন্স দেওয়া যায় না। কোরআন দিয়ে দেশ চালালে বাংলার জমিনের ভিতরে দিনে দিনে রাতে রাতে টাকাওয়ালা হওয়া যায় না। এই জন্যই তারা কোরআনটাকে সাপোর্ট করে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনটাকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে আপনারা সবাই বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। অন্ধকার পথ থেকে আলোর জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে? আর আমরা একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 বার নামাজের ভিতরে যখন দাঁড়ায় তখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে সরল পথ চায় একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ যেন ওই সরল পথে আমাদের সবাইকে চলার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা যারা এখানে বসেছি, আমরা কি আবু বকর হব না আবু জেহেল হব? যারা বলেন নাই তাদের নিশ্চিত আবু জেহেল হওয়ার স্বপ্ন আছে। আমরা যারা মাহফিলে বসেছি, আমরা কি আবু বকর হব না আবু জেহেল হব? আবু বকর হব না আবু জেহেল হব? ওমর হব না আবু লাহাব হব? উতবা হব না ওসমান হব? শাইবা হব না আলী হব? তাহলে অবশ্যই আপনার কোরআন লাগবে, ঠিক না ঠিক? কারণ আবু বকরের আছে কোরআন আর আবু জেহেলের আছে নিজের ব্যক্তির আইন, ঠিক না ঠিক? আবু জেহেল কখনো আল্লাহর কোরআন বিশ্বাস করে নাই। আবু জেহেল কখনো আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চায় নাই। আপনিও যদি বলেন কোরআন দিয়ে দেশ চলুক, এটা আমি চাই না, বোঝা যায় আপনার ভিতরে আবু জেহেলের ভিতরে কোনো পার্থক্য নয়। পরিষ্কার কথা, কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? বিশ্ব নবীর কাছে গেলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান সহ যত জড় কাফের ছিলেন সব কাফের গুলো বললেন, মুহাম্মদ যতগুলো নারী আছে সব নারীদেরকে তোমার সামনে দাঁড় করিয়ে দিব, যেইটাকে পছন্দ তুমি ঘরে নিতে পারো না। আউযুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ মক্কার ভিতরে যত সুন্দর উট, সব উটগুলো আমি তোমার সামনে দাঁড় করিয়ে দিব, যেটা যেটা পছন্দ তুমি বাছাই করে নিতে পারো, আমরা কোনো কথা বলবো না। মুহাম্মদ যতগুলো কূপ আছে, মিষ্টি কূপ, তুমি যদি ইচ্ছা করো সব নিতে পারো, অথবা যেটা বাছাই করে নিবা, কোনো কথা হবে না, তোমাকে দিয়ে দেওয়া হবে। সম্পদ যা চাও সবগুলো দিয়ে দিব, তবে একটা কথা হলো আমাদের ঘর থেকে যুবকদেরকে কোরআনের পথে নিও না, আর কোরআন দিয়ে তুমি রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য চিন্তা ভাবনা করো না, ছেড়ে দাও। যেইভাবে আমরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা যেইভাবে রাষ্ট্র চালাই এইভাবেই রাষ্ট্র চলুক, তবে তোমার হুকুম অনুযায়ী, তোমার রবের হুকুম অনুযায়ী এই রাষ্ট্রের ভিতরে কোনো আইন চলবে না। ইচ্ছা হলো আমরা দীর্ঘদিন পর্যন্ত অনেক ধনভাণ্ডার, অনেক সম্পদের মালিক, অনেক বড় বড় ঘরের ভিতরে জন্ম নিয়েছি, আমরা এই রাষ্ট্র পরিচালনা করেছি, আমাদের রাষ্ট্র পরিচালনার ভিতরে তুমি অটল থাকো, আর তোমাকে যত প্রয়োজন সম্পদ, নারী, বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব কিছু দেওয়া হবে, তুমি চিন্তা করো না। বিশ্বনবী ওই দিন একটা উত্তর দিয়েছিলেন, ডান হাতে চন্দ্র বাম হাতে সূর্য যদি দেন, এরপরও আমাকে খুশি করতে পারবেন না, আমি একজনের আইন জমিনের ভিতরে বাস্তবায়ন করব। বলেন আইনটা কার? আরো জোরে বলতে হবে, আইনটা কার? আমরা চাপায়ের ভূমি থেকে একটা শপথ নিতে চাই, আমরা চাপায়ের ভূমি থেকে একটা শপথ নিতে চাই, তোমরা আমাকে টাকা দাও, পয়সা দাও, ধন ভাণ্ডার দাও, এমনকি বিদেশের বুকে যদি বাড়িও দাও, বোঝা যায় আগামীর স্বপ্ন আমাদের একটাই হলো, সেই স্বপ্ন যতদিন কোরআন পার্লামেন্টে না যাবে ততদিন আমাদেরকে কিছু দিয়ে বন্দী করে রাখা যাবে না। আর কারা যদি হাত তুলে আল্লাহকে দেখা
তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। তাহলে রাসূল যেটা নিয়ে রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখেছিলেন, আমাদের কি সেই স্বপ্ন থাকতে পারে না? কথা বলেন না কেন, আমাদের কি সেই স্বপ্ন থাকতে পারে না? রাসূল শুধু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার হুমকি দেওয়ায় রাসূলকে নিজের ঘর ছাড়তে হয়েছে, ঠিক না ঠিক? এটার ভিতরে কোনো সন্দেহ আছে? কথা বলেন না, কোনো সন্দেহ আছে? শুধু তাই নয়, রাসূল মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন, তায়েফের ময়দানে মার খেয়েছেন। বাংলার জমিনেও এমনও আছে কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখায় 13 বছর পর্যন্ত কারাগারে বন্দী রাখা হয়েছে। জেলখানার ভিতরে ঢুকিয়ে কিছুদিন পর তাদেরকে ফাঁসিও দিয়ে দেওয়া হয়েছে। আবার কিছু মানুষদেরকে কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখায় আয়না ঘরে বন্দী রাখা হয়েছে। কোরআনের রাজ কায়েম কি বন্ধ হয়ে থাকবে? কথা বলেন না কেন, বন্ধ হয়ে থাকবে? আমার কথা নয়, আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, আই হ্যাভ সেন্ট ডাউন দ্য কোরআন এন্ড আই উইল টেক কেয়ার অফ ইট। এটাকে আমি হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ পারবে না, পৃথিবীর কোন শক্তি নাই কোরআনটাকে ধ্বংস করে দিবে। শুধুমাত্র ধ্বংস করা নাই, আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা চায় কোরআনটাকে হামলা দিয়ে, মামলা দিয়ে, জেল দিয়ে, ফাঁসি দিয়ে বন্ধ করতে, কিন্তু কোরআন বন্ধ করার কোনো গ্রন্থ নাই। একদিকে বন্ধ করবে, আরেকদিকে চালু হবে। একদিকে বন্ধ হবে, আরেকদিকে চালু হবে। পৃথিবীর ভিতরে আবু জেহেল জন্ম নিয়েছে, কোরআনের বিরুদ্ধে আন্দোলন করেছে। আবু লাহাব জন্ম নিয়েছে, কোরআনের বিরুদ্ধে আন্দোলন করেছে। উতবা জন্ম নিয়েছে, কোরআনের বিরুদ্ধে আন্দোলন করেছে। শুধু রাসূল এতটুকুতে বাধা দেন নাই, বার বলেন নাই যে এটাই শেষ, তা নয়। কিয়ামত পর্যন্ত আবু জেহেলের গোষ্ঠীরা জন্ম নিবে, আবু লাহাবের গোষ্ঠীরা জন্ম নিবে, উতবার গোষ্ঠীরা জন্ম নিবে। তারাও কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কিন্তু কোরআন কখনো থেমে থাকবে না। কোরআন কোরআনের গতিতেই চলবে। কোরআন কখনো থামিয়ে রাখার কিতাব নয়। এই জন্য আল্লাহ বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় ফু দিয়ে কোরআনের বাতি নিভাতে, আর আমি আল্লাহ চাই পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে দিতে। কে ছড়িয়ে দেন? আরো জোরে বলেন কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, আগুন লেগে যাই পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না বেটা? সব জ্বলে যাবে, সব পুড়ে যাবে, একজনকে ফাঁসি দিয়ে শেষ করে দেওয়া হবে, আয়নাঘরে বন্দী রাখা হবে, ক্রস ফায়ার দেওয়া হবে। কোরআনের কর্মীকে কেউ পৃথিবী থেকে শেষ করতে পারবে না। কোরআনের কর্মী জন্ম দেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা একটা চারা গাছের বীজের মতো। একজন কোরআনের কর্মীকে যদি কেউ ফাঁসি দিয়ে বিদায় করে দাফন করে, ওই জায়গা থেকে 10টা চারা বাহির হবে। ওই জায়গা থেকে 10টা চারা বাহির হয়ে 10টা মজবুত গাছ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হলো আমাদের জান্নাতের সোজা পথ। কোরআন মানতে আমাদের কোনো সন্দেহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, সো দেয়ার ইজ নো ডাউট। কোনো সন্দেহ নাই। একটা গ্রন্থের নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? ডক্টর মরিস বুখাইলি তিনি বললেন, কি ব্যাপার, প্রতিটা গ্রন্থ আমি পড়ি, প্রতিটা গ্রন্থের সাথে আমার সম্পর্ক আছে। আমি ডক্টর মরিস বুখাইলি দেখিয়ে দিব কোরআনের ভিতরেও ভুল আছে, কিন্তু কোরআনের ভিতরে ভুল নাই। ঘোষণা কার? সঠিক ঘোষণাটা কার হবে বলেন? ডক্টর মরিস বুখাইলি তিনি বললেন, কোরআনের ভুল অবশ্যই আমি ধরে দিব। তার একটা ফ্রেন্ড ছিল, বন্ধু ছিল, ওর কাছে গিয়ে ডক্টর মরিস বুখাইলি উনি কোরআনটা শেখার জন্য ট্রাই করলেন, আরবিক ভাষাটা শিখলেন। এরপরে সূরাতুল ফাতিহা থেকে তিনি ভুল ধরার উদ্দেশ্যে তেলাওয়াত করা শুরু করলেন। ঈমান আনার উদ্দেশ্যে নয়, কি করার উদ্দেশ্যে? কথা বলতে হবে চাপাইবাসী, কি করার উদ্দেশ্যে?
ভুল ধরার উদ্দেশ্যে তিনি তেলাওয়াত করা শুরু করলেন, তেলাওয়াত শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। কার পরিচয় বলেন তো দেখি, আর একটু জোরে বলেন না কার? ডক্টর মরিস বুখাইলি পুরা সূরাতুল ফাতিহাটাকে পড়ে তিনি অবাক হয়ে গেলেন যে আল্লাহর প্রশংসার এই আয়াতগুলো শুনে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা তার যিনি সারা জাহানের মালিক। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, অতি দয়ালু। সুবহানাল্লাহ বলেন। তিনি দেখলেন যে তিনি পরম করুণাময়, অতি দয়ালু, তিনি কাফেরকেও খাওয়ায়, আস্তিককেও খাওয়ায়, নাস্তিককেও খাওয়ায়, তার বিরুদ্ধে যারা যায় তাদেরকেও খাওয়ায়। আল্লাহু আকবার। তিনি এটা দেখে অবাক হয়ে গেলেন। সূরাতুল বাকারা শুরু করলেন, সবথেকে বড় সূরা। এবার সূরাতুল বাকারা পড়েও তিনি অবাক হয়ে গেলেন। এরপরে সূরাতুল বাকারা থেকে শেষ করে সূরা আলে ইমরান শুরু করলেন, এটাও পড়ে তিনি অবাক। শেষ করতে 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 সূরা নাস যেদিন পড়লেন, সেদিন ডক্টর মরিস বুখাইলি বললেন, সত্যই দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই আল্লাহর কোরআনে। ডক্টর মরিস বুখাইলি তিনি বললেন, শোনো সবাই, আমি শুধু কোরআনের ভুল ধরার জন্যই কোরআনটা শিখেছিলাম, কিন্তু অবাক হয়ে যখন কোরআন পড়লাম, লাস্ট পর্যন্ত কোরআন আমি ডক্টর মরিস বুখাইলির জীবনের সব ভুলগুলো ধরে দিছি। সুবহানাল্লাহ বলে। আমি গেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু কোরআন আমি ডক্টর মরিস বুখাইলির ভুলগুলো ধরে নিয়েছে। সবার সামনে আওয়াজ দিয়ে আমি পড়ে নিলাম, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কোরআনের ভুল যারা ধরতে চায়, তাদের জীবনের সব ভুলগুলো ধরে দেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন, এই কোরআনের ভিতরে আমি 114টা সূরা দিয়েছি। কয়টা সূরা? 114টা সূরা দিলাম। 114টা সূরার ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু জায়গায় এমন কিছু আয়াত দিয়েছি যে ওই একটা আয়াত যদি জাতি মানতো, সব জাতি জান্নাতি হয়ে যেত। কয়টা আয়াত? কথা বলে না, কয়টা? এমন কিছু কিছু জায়গায় আমি এমন কিছু কিছু আয়াত ঢুকিয়ে দিয়েছি, যদি ওই একটা আয়াত শুধু জাতি মানতো, সব জাতি ওই একটা আয়াত মানার কারণে জান্নাতি হয়ে যেত। আল্লাহু আকবার। আজকে ওইরকম একটা আয়াত থেকে আপনাদের সামনে খুলেছি। আধা ঘন্টা সময় দেওয়া যাবে না? কথা বলেন, আধা ঘন্টা সময় দেওয়া যাবে না? আল্লাহ বলছেন, ওইরকম একটা আয়াত আমি কিছু কিছু জায়গায় ঢুকিয়ে দিয়েছি, ওগুলো তোমাদেরকে খুঁজে খুঁজে বাহির করে নিতে হবে। রাসূল বললেন, এমন একটা আয়াত আছে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। কত নম্বর? সূরার নাম হলো সূরা আন-নাহল। নাহল অর্থ হলো মৌমাছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মৌমাছির ভিতরে আমি মূলত ভাবে কয়েকটা গুণ দিয়েছি। এই গুণ যদি সাধারণ মানুষের ভিতরে ঢুকে যায়, সারা পৃথিবী তারা রাষ্ট্র পরিচালনা করবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। তবে মৌমাছির গুণ তোমাদের ভিতরে থাকতে হবে, এই ঘটনাটা, এই গুণ থাকতে হবে, এই কথাটা আমার নয়, আপনার নয়। বলেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মাছি আমি দুই ধরনের দিয়েছি, একটা হলো সাধারণ মাছি, আর একটা হলো মৌমাছি। মৌমাছির নামে আমি কোরআনে একটা আয়াত নাজিল করেছি, শুধু আয়াত নয়, মৌমাছির কাছে আমি ওহীও পাঠিয়েছি। যদি মাছির ভিতরে নবী হওয়ার সুযোগ থাকতো, মৌমাছি নবী হয়ে যেতেন। আল্লাহু আকবার। কারণ নবীদের কাছে ওহী আসলে, মানুষের কাছে ওহী আসলে মানুষটা কি হয়ে যায়? নবী হয়ে যায়। কথা বলে না, কি হয়ে যায়? নবী হয়ে যায়। পশুর পাখির ভিতরে কারো কাছে আল্লাহ ওহী পাঠান নাই, কিন্তু মৌমাছির কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন। কোন পশুর ভিতরে যদি নবী হওয়ার সম্ভাবনা থাকতো, আল্লাহ বলছেন মৌমাছি নবী হয়ে যেত। আল্লাহু আকবার। মৌমাছির ভিতরে আমি কয়েকটা গুণ দিয়েছি। নাম্বার 1 গুণ হলো, জীবনে কখনো কোনোদিন মৌমাছি আলাদাভাবে বসবাস করে না। ওরা কি আলাদাভাবে বসবাস করে? সবাই দলবদ্ধভাবে, বিশাল বড় একটা চাক লাগিয়ে সেখানে দলবদ্ধভাবে বসবাস করে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন মৌমাছির প্রথম নম্বর গুণ হলো, তারা দলবদ্ধভাবে এক চাকের ভিতরে বসবাস করে, মারামারি নাই, ঠেলাঠেলি নাই, গুতাগুতি নাই, খাওয়া খাই নাই। কথা বলেন, ঠিক না ঠিক? মৌমাছির মতোই কিন্তু আমি আরেকটা মাছি তৈরি করেছি।
এই মাসি কখনো কোনোদিন দলবদ্ধভাবে বসবাস করতে পারে না, সেটা হলো আমাদের বাংলাদেশের মানুষদের মতন। এই মাসিটা দেখবেন কখনো দলবদ্ধভাবে বসবাস করে না। সেই মাসিটা দেখবেন মাঝে মাঝে গরুর গোবর যেখানে থাকে সেখানে ভিন 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 করে। সেখান থেকে আবার যখন ভালো লাগে না তখন গিয়ে ভাতের টেবিলের উপরে ভিন ভিন করে। সেখান থেকে যখন আবার ভালো লাগে না তখন দেখবেন টয়লেটের ভিতরে পায়খানার উপরে ভিন ভিন করে, ঠিক না বেঠিক? একটু পরে দেখবেন আবার প্রস্রাবখানার ভিতরে ভিন ভিন করে। শুধু তাই নয়, টয়লেটের টাঙ্কির ভিতরে 1000 বছরের পুরাতন গু আছে, সেখানেও ভিন ভিন করে, আছে না নাই? তাহলে মাসি আর মৌমাছি, মাসির কথা হলো দলবদ্ধভাবে বসবাস করবে তারা, এক চাকের ভিতরে বসবাস করবে তারা। আর মাসি মৌমাছির গুণ হলো সেটা দলবদ্ধভাবে বসবাস, মাসির গুণ হলো একা একা বসবাস। আল্লাহ বলছেন তাকিয়ে দেখো, মৌমাছি চাক বেঁধে বসবাস করার কারণে পৃথিবীর কোনো বাবার ক্ষমতা হয় নাই যে সেখানে একটা ঢিল ছুটতে পারে, কারোর কোনো ক্ষমতা নাই। কিন্তু মাসি একা একা চলাফেরা করে, সেই জন্য টয়লেটের ভিতরে জুতার বাড়িতে মরে, টয়লেটের ব্রাশের বাড়িতে মরে, কোনো বিচার নাই। আবার একটু পরে দেখবেন যখন গরুর গোবরের উপরে পড়ে, গরুর ন্যাঞ্জার অনেক সময় বাড়িতে বহু মাসি মরে যায়, কোনো বিচার? কথা বলেন, কোনো বিচার? আবার দেখবেন একটু পরে মিষ্টির ঘরে যখন মাছিগুলো ভিন ভিন করে, মিষ্টিওয়ালার জুতার বাড়ি, ঝাড়ুর বাড়িতে মরে, কোনো বিচার? এতে মৌমাছি দলবদ্ধভাবে একটা চাকের ভিতরে বসবাস করে। কোন আব্বাজানের এখানে সাহস আছে ঢিল মেরে দাঁড়িয়ে থাকতে পারে? কার আছে? হাত তুলেন তো দেখি। বাপের বেটা একটু দেখবো আমি। কথা বলেন না কেন? ছোট্ট একটা ছোট ছোট মাছি, মৌমাছি আল্লাহ সৃষ্টি করলেন, দলবদ্ধভাবে এক চাকের ভিতরে বসবাস করে। 50,000 মৌমাছি এক চাকের ভিতরে বসবাস করার কারণে কোন বাপের ক্ষমতা নাই সেখানে একটা ঢিল তুলতে পারে। আর 18 কোটি মুসলমান আমরা বাংলার জমিনে বসবাস করি, জায়গায় জায়গায় আমাদেরকে মারে, বিপদে কোনোদিন বিচার পাইলাম না, ঠিক না বেঠে? কারণটা কি? আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে সবাই বলেন আমিন। মৌমাছির আর একটা গুণ হলো যখনই হামলা করবে এক দলবদ্ধভাবে হামলা করবে, একাকী কখনো হামলা করবে না। আর মাছি তো একত্রিতই হতে পারে না, হামলা করা তো দূরের কথা, ঠিক না বেঠিক? মাছি তো জায়গায় জায়গায় জুতার বাড়ি খেয়ে মরে, কোনো বিচার? ওরা কি দলবদ্ধভাবে হামলা করার মতো কোনো সুযোগ আছে? কথা বলে না, সুযোগ আছে? কিন্তু মৌমাছির একটা গুণ হলো, মৌমাছির চাকের উপরে যখন আপনি ঢিল মারবেন, একজন হামলা করবে না, সবাই মিলে এসে হামলা করবে। বাঁচবে কি মরবে মৌমাছি কখনো জানে না। আল্লাহ বলছেন মৌমাছির ভিতরে কোনটা দিয়ে দিলাম, ঢিল মারার সাথে সাথে মৌমাছি বাঁচবে কি মরবে জানে না। নেতার হুকুম অনুযায়ী সবাই মিলে এসে থেকে ধরবে, কয়জন মরবে কয়জন বাঁচবে মৌমাছি এই হিসাব করে না। আমার উপর আক্রমণ হয়েছে, প্রতিবাদ করতে হবে, এই আগুনে মৌমাছি চলে ওঠে। বাংলার 18 কোটি মুসলমান, চাপাই নবাবগঞ্জে যদি একটা মুসলমানের মৃত্যু হতো, 18 কোটি মুসলমান যদি ঘর থেকে বাহির হতো, হিন্দুস্তানের দালালরা বহু আগে বাংলাদেশ ছাড়তে বাধ্য হতো। হ্যাঁ ভাই থামো, হয়েছে তোমার তাকবীর আমার পছন্দ হয়েছে, তুমি হাদিয়া নিয়ে যাও আমার কাছ থেকে, তবে আমাকে একটু কথা বলার সুযোগ দিতে হবে। হ্যাঁ, চাপাই নবাবগঞ্জবাসী, আমি জানি আপনারা কোরআনের একটা উর্বর ভূমির ভিতরে আমি বসে আছি, কোরআনের উর্বর ভূমির ভিতরে বসে আছি। চাপাই নবাবগঞ্জের মাটি কোরআনের ঘাটির ভিতরে কোনো সন্দেহ নাই। চাপাই নবাবগঞ্জে যখনই আমি কোরআনের দাওয়াত দিতে আসি তখনই আমি একটা কথা বলে যাই, বাংলার জমিনে নাস্তিকদের অভাব নাই। আসাদ নূর, তসলিমানা চাচা, তসলিমা নাসরিন থেকে এরপরে মুরগি কবির থেকে বহু নাস্তিক কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে টিভি টকশোর ভিতরে বহু বক্তব্য পেশ করে পুলিশ
তুমি কবুল করো। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন, এটাকে ঠেকিয়ে রাখার পৃথিবীর কারো ক্ষমতা না। কারণ কোরআনের পক্ষে একজনের কাজ, একজনের আঞ্জাম, তাকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বহু রক্ত দিয়েছি এই কোরআনের জন্য আমরা, ঠিক না বেঠিক? বহু বহু তাফসীরকারকে হারিয়েছি আমরা এই কোরআনের জন্য, ঠিক না বেঠিক? বহু কোরআনের দাঈদেরকে আমরা হারিয়েছি, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাদের জীবন কখনো বৃথা যেতে দেবে না। অবশ্যই আগামীর দিন হবে কোরআনের দিন ইনশাআল্লাহ। গাছ তাজা করার জন্য গাছের গোড়ায় ঢালতে হয় পানি। এই যে আমি আসার সময় দেখলাম আম গাছগুলোর গোড়া দিয়ে বাউন্ডারি দিছে, কি দেওয়ার জন্য? সবাই বলে না কি দেওয়ার জন্য? হ্যাঁ, সার, পানি। এই সার, জৈব সার বা পানি এগুলো দেওয়ার জন্য আপনারা বাউন্ডারি দিয়েছেন। আল্লাহ বলছেন ইসলাম নামের বৃক্ষ আছে, বৃক্ষটাকে তাজা করার জন্য ঢালতে হবে বুকের মুমিনদের তাজা রক্ত। বাংলাদেশে বহু আল্লাহওয়ালাদের রক্ত ঝরেছে, বাংলাদেশের ভিতরে বহু মুফাসসিরদের রক্ত ঝরেছে, বাংলার জমিনের ভিতরে বহু আল্লাহওয়ালাদের রক্ত ঝরেছে, চোখের পানি ঝরেছে। তাদের চোখের পানি কখনো পিঠা যাবে না। বোঝা যায় আগামীর সূর্যটা কোরআনের সূর্য হয়ে উদিত হবে, ঠিক না বেঠিক? এর ভিতরে কোনো সন্দেহ নাই। যতই তোমরা বিরোধিতা করবে ততই কোরআনের জনপ্রিয়তা বাড়বে, যতই তোমরা রাজাকার ট্যাগ লাগাবে ততই জনপ্রিয়তা বাড়বে। রাজাকার বলতে গিয়ে তো একজন বাংলাদেশ থেকে পালাতে হয়েছে, কথা বলেন না কেন আপনারা? রাজাকারের ট্যাগ যারা লাগিয়েছিল, উল্টা রাজাকারের ট্যাগ লাগিয়ে দেওয়ার জন্য পুরো বাংলাদেশের সব মানুষ রাজাকারের ঘোষণা দিয়েছিল, ঠিক না ঠিক? রাজাকারের ট্যাগ দেওয়ার জন্য তো তারা মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়েছে। তোমরা যারা আবার রাজাকারের ট্যাগ দিচ্ছ, তোমরা পালাবা কই? আমি এই চিন্তায় বলতেছি। কোরআন যারা মানে তাদেরকে রাজাকার বলো আর স্বৈরাচার বলো আর যাই বলো, কোরআন থেকে তারা বিন্দু পরিমাণ সরে দাঁড়াবে না। কোরআন ধরেছে, মৃত্যু পর্যন্ত ধরেই থাকবে, ঠিক না ঠিক? কারণ এটা ছাড়ার কোনো কিতাব নয়। আমি কোরআন ধরে জান্নাতের পথে রওনা দিয়েছি। 36 রাইফেল যদি আমার বুকের ভিতরে ধরে আমাকে যদি বলে কোরআন যদি না ছাড়িস 36 রাইফেলের গুলি দিয়ে তোর বুকটাকে ঝাঁঝরা করে দেব, আমি যদি ওই 36 রাইফেলের গুলির ভয়ে কোরআনটা ছেড়ে দিই, জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, জান্নাতে যাওয়া যাবে? বুলেটের গুলি খাবো কিন্তু কোরআন আমরা ছাড়বো না। কোরআনের পক্ষেই আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। জুলুমকারীদের জন্য বান্দা তোমরা চিন্তা করো না, আমি আল্লাহ একাই যথেষ্ট। আপনাদের তো বিশ্বাস হলো না যে আল্লাহর পাওয়ার কতটুকু। আল্লাহ কি জুলুমকারীর জন্য একাই যথেষ্ট নয়? সবাই বলেন আল্লাহ কি জুলুমকারীর জন্য একাই যথেষ্ট নয়? কথা বলেন একাই যথেষ্ট নয়? আল্লাহ এবার বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব, কার হাতে রাজত্ব বলেন? আরো জোরে বলেন কার? আমার রাজত্বের ভিতরে যদি কেউ রাজত্ব করতে আসে প্রথমে ছেড়ে দেব, এরপরে হেদায়েত দেওয়ার চেষ্টা করব। এরপরেও যদি আমার রাজত্বের ভিতরে সে যদি রাজত্ব করতে আসে, হতে পারে 1, 2, 3 থেকে 17 বছর, কিন্তু এমন একটা কৌশল আমি আল্লাহ করে দেব, 18 রকমের খাবার রান্না করে না খেয়ে পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে হবে। শুধুমাত্র এটা নয়, ইতিহাস তাকিয়ে দেখেন 400 বছর পর্যন্ত নমরুদ সারা বিশ্ব রাষ্ট্র করেছিল, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যত বড় জালিম আমি আল্লাহর শাস্তি তত ছোট। এটা মানুষদেরকে বোঝানোর জন্য আমি দিয়েছি। যত বড় জালিম জন্ম নিয়েছে তত ছোট শাস্তি দিয়ে তাকে শেষ করেছেন তিনি কে? নমরুদের দিকে তাকিয়ে দেখেন, ফেরাউনের দিকে তাকিয়ে দেখেন, আবু জেহেলের দিকে তাকিয়ে দেখেন, আব্রাহামের দিকে তাকিয়ে দেখেন। ফেরাউন এত বড় একজন ডাকাত, কত হাজার শিশু হত্যা করেছে, কোনো হিসাব নাই, ঠিক না ঠিক? কত হাজার শিশু হত্যা করেছে, কোনো হিসাব নাই। আল্লাহ বললেন তোর জন্য আমি বিশাল বাহিনীর ব্যবস্থা করি নাই। আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ? কথা বলেন, ছোট না বড়? আল্লাহ বলছেন ছোট মানুষ পানিতে ডুবে মারা যায়, কিন্তু ফেরাউন তুইও পানিতে ডুবে মারা যাবে, কিন্তু তুই বুড়া বেড়া।
ছোট মানুষের মতো পানিতে ডুবে মারলেন তিনি কে? 400 বছর পর্যন্ত নমরুদ শাসন করলেন, জালিম, এত বড় জালিম যে জিন্দা নবীকে আগুনে পুড়িয়েছে। কত বড় জালিম হলে একজন নবীকে আগুনের ভিতরে পোড়াতে পারে? কথা কন না কেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে জিন্দা জ্বালিয়ে দিলেন। কত বড় জালিম! আল্লাহ বললেন, তোর মতো বড় জালিমকে আমি আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করব। আযাবটা ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? আব্রাহাম আনলেন হস্তি বাহিনী নিয়ে আল্লাহর কাবা ঘর ভাঙার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা চিন্তা করো না, এর জন্য আমি ছোট ছোট পাখি পাঠাবো। পাখিগুলো বড় না ছোট? আল্লাহ বললেন, বান্দা তোমরা চিন্তা করো না, 17 বছর পর্যন্ত বহু নির্যাতন সহ্য করেছো, কিছু লাগবে না, খালি একটু ভয় ঢুকাইয়া দিব, নেতা সহ পালাবে, কর্মী সহ বর্ডার দিয়ে পালাবে। শুধু তাই নয়, মাছের বক্সে করে বাঁকা হয়ে পাঙ্গাস মাছের সাথে পালাতে বাধ্য হবে। কে দিছে এই ভয়? আরো জোরে বলেন না কে? মুফাসসিরে কেরাম বলছেন, কোন কোন জাতিকে আল্লাহ আগুন দ্বারা ধ্বংস করে, কোন কোন জাতিকে আল্লাহ পানি দ্বারা ধ্বংস করে, কোন কোন জাতিকে আল্লাহ পাখি দ্বারা ধ্বংস করে, কোন কোন জাতিকে আল্লাহ পানি দ্বারা ধ্বংস করে, কোন কোন জাতিকে আল্লাহ মশা দ্বারা ধ্বংস করে। আর এই জাতিকে, এই জালিমকে ধ্বংস করেছে ভয় দ্বারা। এমন ভয় ঢুকিয়ে দিয়েছে 45 মিনিটের ভিতরে বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে। ওই আল্লাহ এখন আর নাই? কথা বলেন না কেন? ওই আল্লাহ এখন আর নাই? আল্লাহ বলছেন, তোমরা চিন্তা করো না, আবার যদি কেউ তোমাদেরকে ট্যাগ লাগায়, জালিম বলে, স্বৈরাচার বলে, রাজাকার বলে, তোমরা চিন্তা করো না, আমি আল্লাহ দেখতেছি, তোমরা শুধু ধৈর্য ধরো, আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলে। তাহলে আপনাদের বিশ্বাস আছে যে একজন মালিক আছেন, তিনি কে? ওনার রাজত্বের ভিতরে আরেকজন যদি কেউ রাজত্ব চালাতে আসে, আল্লাহ তাকে ছেড়ে দিবে না। ওনার রাজত্বের ভিতরে কোন রাজত্ব চলবে? আরো জোরে বলে। সৃষ্টি যার, আইন চলবে তার। সোজা কথা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে কার? আমাদের স্লোগান হবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে কার? কোন বাবার আইন দিয়ে দেশ চলতে পারে? কোন সংবিধান পৃথিবীর মানুষের বানানো দিয়ে দেশ চলতে পারে? সংবিধান 1400 বছর আগে কে দিয়েছেন? আরো জোরে বলে। আল্লাহর সংবিধানের উপরে কি কোনো সংবিধান লাগে? কথা বলেন না কেন? লাগে না। আমার ভালো কি হুজুর বুঝবে? হুজুরের ভালো কি আমি বুঝবো? আমার ভালো বেশি বুঝবেন কে? কোন সংবিধান মানলে আপনি জমিনে শান্তি পাবেন, আপনার চাইতে ভালো জানেন তিনি কে? ঘরের ভিতরে আগুন লেগেছে, ধরেন হুজুরের ঘরের ভিতরে আগুন লাগছে। আমি যাওয়ার সময় চিন্তা করলাম, হুজুর মহব্বতের মানুষ, চাঁপাইনবাবগঞ্জে একসাথে মাহফিল করেছি, হুজুরের ঘরে আগুন লেগে গেছে। তাড়াতাড়ি করে আমার গাড়ির পিছনে 10 লিটার পেট্রোল ছিল, পেট্রোল ঢেলে দিছি। আমার উদ্দেশ্য ছিল আগুনটা নিভিয়ে দেওয়া, কিন্তু 10 লিটার পেট্রোল ঢালার সাথে সাথে আগুন কি নিভবে না, আরো বেশি হবে? পাশে আরেকজন ছিল হুজুরের ভক্ত, উনি হুজুরের সব ওয়াজ শুনতেন, দেখতেছেন হুজুরের ঘরে দাও দাও করে আগুন জ্বলছে। দৌড় দিয়ে উনি দোকানে গিয়েছেন, গিয়ে দেখেন 1 ব্যারেল কেরোসিনের তেল ছাড়া আর কিছু নাই। তাড়াতাড়ি ওই কেরোসিনের ব্যারেলটা নিয়ে এসে হুজুরের বাড়ির উপরে ঢেলে দিয়েছে। আগুন কি কমবে? উদ্দেশ্য ছিল কমানো, কিন্তু আগুন কমে নাই, বেড়ে গেছে। ঠিক না ঠিক? আরেকজনের মাথায় ছিল কিছু তুলার লেপ। এই ল্যাবগুলো নিয়ে যাওয়ার সময় চিন্তা করেছে, হুজুরের ঘরে আগুন লাগছে, মারি আর বাসি আর মরি পরে হবে, কিন্তু হুজুরের আগুন নিভাতে হবে। ল্যাবগুলো আগুনের ভিতরে ফেলে দিছে। এখন বলেন তো, উদ্দেশ্য ছিল আগুন নিভানো, কিন্তু ল্যাব পাওয়ার পরে আগুনের তেজ বাড়ছে না কমছে? আগে ছিল রান্নাঘরে, এখন গেছে ঘুমানোর ঘরে। সবাই মিলে একটা জিনিস যা আছে সব এনে চেষ্টা করতেছে, উদ্দেশ্য আগুন নিভানোর, কিন্তু আগুন নিভছে না, বেড়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, বাংলার জমিনের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। সূর আজ পর্যন্ত শেষ হয় নাই, সন্ত্রাসী আজ পর্যন্ত বন্ধ হয় নাই, ডাকাত আজ পর্যন্ত বন্ধ হয় নাই, চিরাখোর আজ পর্যন্ত বন্ধ হয় নাই, সব কিছু চলমান আছে। আল্লাহ বলছেন, পৃথিবীর বানানো আইন দিয়ে দেশ কখনো শান্ত হবে না। আল্লাহর কোরআন নামক এই সংবিধান পার্লামেন্ট থেকে আইন চালু করে দাও, সব আগুন দাও দাও করে নিভে যাবে। ঠিক না বেঠে? আর আইন লাগবে? আল্লাহ বলছেন, এমন একটা কোরআনের ভিতরে আমি একটা আয়াত দিয়েছি,
আল্লাহ কণ্ঠকে কবুল করে নিক, বলেন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৌমাছির কিছু গুণ আছে, গুণগুলো বলতে গেলে আমার সময় লং হয়ে যেতে পারে, এই জন্য আমি সংক্ষিপ্ত করছি। মৌমাছির গুণ হলো একত্বভাবে বসবাস করার কারণে সে ছোট প্রাণী, কিন্তু ঢিল মারার পরে কোনো শত্রু দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ। বাংলাদেশের 18 কোটি মুসলমান, এমন ভাবে যদি মৌমাছির মতো একজনকে কোনো মুসলমানকে মারলে যদি ঝাঁপিয়ে পড়তাম মৌমাছির মতো, আমাদেরকে মারার মতো ইন্ডিয়ার রয়ের দালালদের কোনো ক্ষমতা ছিল না। মৌমাছির আরেকটা গুণ হলো রানীর হুকুম অনুযায়ী মৌমাছি চলে, মানে নেতা মানে মৌমাছি যদি 50,000 একটা চাকের ভিতরে বসবাস করে, এই চাকের বসবাসের জন্য মৌমাছি আছে 50,000। 50,000 মৌমাছির নেতা কয়জন? পুরুষ না মহিলা? মহিলা, নারী, ওটাকে বলা হয় রানী। রানীর হুকুম অনুযায়ী কিন্তু মৌমাছি 50,000 উঠে, 50,000 বসে। ওই রানী যদি বলে এই 50,000 মৌমাছি আজকে কিন্তু সারা রাত আমরা জেগে থাকবো, 50,000 মৌমাছি কেউ ঘুমাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আবার যদি রানী বলে 50,000 মৌমাছি আজকে সবাই ঘুমাবো, সবাই কিন্তু ঘুমাবে, জেগে থাকতে পারবে না। 50,000 মৌমাছি যদি বলে চাঁপাইনবাবগঞ্জে বসবাস করবো না, কারণ এরা কালার রুটি বেশি খায়, এখানে থাকবো না, কালার রুটি আর বেগুন দেখতে দেখতে বেরোস হয়ে গেছি, এখানে থাকবো না, চলে যাব হলো রংপুরে, চলো রংপুরে যাই, চলে যাব হলো দিনাজপুরে, চলে যাব হলো যশোরে, চলে যাব হলো ঢাকায়। মৌমাছির 50,000-এর একজনা বলার ক্ষমতা নাই যে না তোমরা দাও আমি যাব না, বলতেই পারবে না, সাহস নাই। নেতার হুকুম অনুযায়ী রংপুরে রওনা দেবে। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর ভিতরে 57টা মুসলিম দেশ, সারা পৃথিবীর ভিতরে 57টা মুসলিম দেশ, সারা পৃথিবীর ভিতরে 57টা মুসলিম দেশ, 57টা মুসলিম দেশের আজ পর্যন্ত একটা কেন্দ্রীয় নেতা আমরা বানাতে পারি নাই, ঠিক না ঠিক? 57টা মুসলিম দেশের কেন্দ্রীয় নেতা যদি আমরা বাইতুল, সারা বাংলাদেশ, সারা পৃথিবীর বা সারা পৃথিবীর মুসলমানদের দেশের, সারা পৃথিবীর মুসলমান 57টা দেশের যদি আমরা একজন কেন্দ্রীয় নেতা কাবা ঘরের ইমামদেরকে মেনে নিয়ে যদি আমরা 57টা মুসলিম দেশের প্রধানমন্ত্রীগুলো যদি একত্রিত হয়ে কাবা ঘরের চত্বরে বলতাম ইমাম সাহেব আপনাদেরকে আমরা নেতা মানি, আমাদের সৈন্য আছে, বাহিনী আছে, সব আছে, কিন্তু আপনাদেরকে নেতা মানি, আপনি যেই দিকে যাইতে বলবেন 57টা দেশ আমরা ওই দিকে যাব। 57টা মুসলিম দেশ যদি কাবার চত্বরে ঘুরে, কাবার চত্বরে বসে যদি কাবা ঘরের ইমামকে যদি বলতেন আপনাকে আমরা নেতা মানি, আপনি যা বলবেন আমাদের সৈন্যবাহিনী আছে আমরা ঝাঁপিয়ে পড়বো, কাবা ঘরের ইমামরা যদি শুধু একটা খুতবা দিয়ে বলতেন এই ইসরাইল সাবধান হয়ে যা, গাজার দিকে যদি একবার চোখ তুলে তাকাস মানচিত্র থেকে ইসরাইল নামটা মুছে যাবে। একটা হুকুম যদি কাবার চত্বর থেকে দিতেন, 57টা মুসলিম দেশের এই হুঙ্কার দেখে ইসরাইল ইন্দুরের গর্তের ভিতরে ঢুকে যেতেন, ঠিক না ঠিক? বাইতুল মুকাদ্দাসের দিকে তাকানোর মতো পৃথিবীর কোন ইসরায়েলের ক্ষমতা ছিল? আরো জোরে বলেন ছিল? তাহলে মৌমাছির গুণ নাই বিধায় আজকে আমরা জায়গায় জায়গায় মার খাই। কথা বলেন না কেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহল 90 নম্বর আয়াতের ভিতরে বলছেন সবার পরিচিত আয়াত পড়েন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। বলেন কথাটা কার? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কার? কোন দিন এই আয়াতটা পড়া হয়? সবাই বলেন কোন দিন পড়া হয়? জুমার দিন পড়া হয়, কিন্তু প্রতি জুমার দিনে ইমাম সাহেব পড়ে ওই আয়াত অনুযায়ী সমাজ পরিচালনা হয় না। কথা বলেন ঠিক না ঠিক? জুমার দিন শুধু প্রত্যেকে সানি খুতবায় শুনি আর বাড়ি চলে যায়, কিন্তু ওইটা অনুযায়ী যে সমাজটা পরিবর্তন করতে হবে, ওই আয়াত অনুযায়ী সমাজটা চালাতে হবে। বিশ্বনবী বলেন ওই আয়াত অনুযায়ী যে সমাজটা চলবে ওই সমাজের সবাই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? বিশ্বনবী যিনি যে বললেন কোরআনের ভিতরে এই সূরা আন-নাহল 90 নম্বর আয়াতটা হলো এমন আয়াত, মুফাসসিরিনে কেরামও বলছেন এই কোরআনের আয়াতটা হলো এমন আয়াত যদি কোনো জাতি এই আয়াতটা মানে সবাই জান্নাতে চলে যাবে, যদি কোনো এলাকাবাসী মানে সবাই জান্নাতে চলে যাবে।
যদি কোনো মহল্লা মানে সকল মহল্লারা জান্নাতে চলে যাবে, কোরআনের কোন আয়াত যদি আল্লাহ না পাঠাতেন, শুধু সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত যদি পাঠিয়ে দিয়ে বলতেন তোমরা আমল করো, রাসূল বলেন এই একটা আয়াতের উপরে আমল করলে সব মানুষ জান্নাতি হয়ে যেত। তাহলে আয়াতটা দামি কম না বেশি? এই জন্য তো প্রতি জুমার দিনে পড়া হয়, ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ, ইয়ামুরু মানে আদেশ দিচ্ছেন, বিল আদাল ইনসাফ ওয়ালা হয়ে যাও। কার কথা? আর একটু জোরে বলেন কার? আল্লাহ বলছেন বিল আদাল ইনসাফ ওয়ালা হয়ে যাও, ওয়াল ইহসান ইহসান ওয়ালা হয়ে যাও, ওয়াইতা ইদিল কুরবা আত্মীয় স্বজনদের হক দিয়ে দাও। আল্লাহ আয়াতের প্রথম থেকে তিনটা আদেশ করলেন। এরপরে ওয়ায়ানহা আল্লাহ বলছেন নিষেধ করে দিলাম, আনিল ফাহশা অশ্লীলতা করো না, ওয়াল মুনকার মন্দ কাজ করো না, ওয়াল বাগ জুলুম করতে যেও না, জুলুম করো না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা যদি তিনটা মানো আর তিনটা যদি অমান্য করো, তাহলে তোমরা যদি তিনটা আদেশ মানো, তিনটা যদি ছাড়ো, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাতি আল্লাহ তোমাদেরকে বানায় দিবে। সুবহানাল্লাহ বললেন না? প্রথম নাম্বার হলো বিল আদাল ইনসাফ ওয়ালা হয়ে যাও। কি বলা হয়ে যাও? আর একটু জোরে বলেন কি বলা হয়ে যাও? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন। নিজের বিবি পায়েস খেতে চেয়েছিলেন। পায়েস কি খেতে চেয়েছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রনায়ক। বিবি বললেন আপনি আমাকে পায়েস খাওয়ান। আবু বকর বললেন যে রাষ্ট্রের পরিস্থিতি বড় খারাপ, একটু দেরি করো, পায়েস খাওয়াবো। এক মাস পরে নিজের বিবি পায়েস রান্না করে এনে আবু বকরের সামনে দিয়ে বললেন পায়েস খান। আবু বকর বললেন বিবি কোথায় থেকে পায়েস আসলো? বিবি বললেন আমি প্রতিদিন রেশনের চাল পাই, ওই চালের ভিতর থেকে এক মুষ্টি করে চাল উঠিয়ে রাখি, এক মুষ্টি করে চাল প্রতিনিয়ত উঠিয়ে রেখে দিই। 30 দিনে 30 মুষ্টি চাল পেয়েছি, ওই চালটা বাজারে বিক্রি করে একটু আতপ চাল, একটু খেজুর, একটু কিশমিশ, একটু দুধ কিনে পায়েস রান্না করেছি। আবু বকর বললেন বিবি পায়েসটা রাখো, আমি আসি। চলে গেলেন রাষ্ট্রে খাজানায়, যেখানে রেশনের চাল বিতরণ হয়। কতটা ছিলেন তিনি? বিল আদাল ইনসাফ ওয়ালা ছিলেন, রাষ্ট্র নায়ক ছিলেন। তিনি ডাক দিলেন যিনি রেশনের চাল বিতরণ করেন, তিনি বললেন শোনো, দেখো তো আবু বকর নামে কত কেজি চাল। দেখলেন যে আবু বকর নামে হয়তো 20 কেজি চাল মাসিক দেওয়া হয়। তিনি বললেন এই 20 কেজির ভিতর থেকে 30 মুষ্টি চাল উঠিয়ে রেখে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কত মুষ্টি উঠিয়ে রাখবেন? চাকর বললেন আবু বকর 30 মুষ্টি চাল কেন উঠিয়ে রাখবো? আবু বকর বললেন এ যাবত আমার ঘর 30 মুষ্টি চাল ছাড়াও চলতে পারছে। সুবহানাল্লাহ বলবেন না? 30 মুষ্টি চাল ছাড়াও আমার বিবি আমার সংসার কন্ট্রোল করতে পেরেছে, আমার সংসার চালাতে পেরেছে। আমি বুঝতে পেরেছি 30 মুষ্টি চাল আমার ঘরের ভিতরে বেশি এসেছে, এই জন্য তুমি 30 মুষ্টি চাল 20 কেজির ভিতর থেকে উঠিয়ে এরপরে বাকি চালগুলো আমার ঘরে পাঠিয়ে দিবা। কারণ ওই 20 কেজি চাল আমার ঘরে বেশি এসেছে, যদি বেশি আসে বিল আদাল আমি হতে পারবো না, ইনসাফ ওয়ালা আমি হতে পারবো না। কিয়ামতের দিন এই 30 মুষ্টি চালের জন্য আমি আবু বকরকে কাঠগড়ায় দাঁড় করায় ফেলতে পারেন। তিনি কে? বিল আদাল নিজের ছেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওমর আসলেন। ওমরের নিজের ছেলে আব্দুর রহমান উট লালন পালন করে সংসার চালাইছে। আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধানদের ছেলে কয়টা বাড়ির মালিক, কয়টা গাড়ির মালিক, কয়টা নারীর মালিক, কোনো হিসাব নাই। ঠিক না বেঠিক? আপনি হিসাব পাবেন না, আপনি হিসাব পাবেন না। কত হাজার কত কোটি টাকা আত্মসাৎ করেছে, শুধু নেতা করে নাই, নেতার ছেলে করেছে, নেতার মেয়ে করেছে, নেতার ছেলের জামাই করেছে, মেয়ের জামাই করেছে, নাতি পুতি এমনকি পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক। কি বলে না, পিয়নের হেলিকপ্টার লাগে, চিন্তা করে দেখেন। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে ছিলেন, নাম হলো আব্দুর রহমান। এই আব্দুর রহমান উট লালন পালন করে খায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো উট লালন পালন করে খায়। একটা উট বিক্রি করার জন্য মদিনার বাজারে দাঁড়িয়েছেন আব্দুর রহমান। তো উট নিয়ে ধরে আছেন, আর ওই বাজারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে গেছেন, মুখের ভিতরে গামছা লাগানো। কাছে গিয়ে দেখে আব্দুর রহমান একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক স্বাস্থ্যবান একটা উট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, সালাম বিনিময় হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন কামা হাযা ইয়া আব্দুর রহমান,
অথবা কামা হাযা ইয়া আব্দুল্লাহ, কামা হাযা ইয়া আব্দুর রহমান, তোমার এই উটের দাম কত হতে পারে? আব্দুর রহমান তিনি বললেন যে 80 দিরহাম। আপনি কি নেবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উট নেওয়ার জন্য আসেন নাই, তিনি এসেছেন বাজারটাকে যাচাই করার জন্য। যদি কোনো ব্যক্তি এই বাজারের ভিতরে কোনো পশুর দাম বেশি নেয় তো তাকে 3 মাসের জেল দিয়ে দিবে। সুবহানাল্লাহ নাই? শুধু জেল দিবে যে বিষয়টা এমন নয়, ওমরের হাতের ভিতরে কিন্তু একটা চামড়ার চাবুক থাকতেন, ওই চাবুক দিয়ে আগে আঘাত করবে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে উটের বাজারের ভিতরে ঢুকে প্রবেশ করে দেখেন যে উটের দাম কেউ বেশি চায় কিনা। কারে বলে? নেতা। আর আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী সিলেটের ভিতরে বন্যা হলো, উনি পায়ে হেঁটে যেতে পারলেন না, হেলিকপ্টার দিয়ে উপর থেকে দেখে এসে উনি বলতেছেন আমি সব দেখে চলে আসছি। জিজ্ঞাসা করা হলো কি দেখে আসছেন? কয় মানুষ হাবুডুবু খাইতেছে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেছেন ছাগলের বাজারে, চলে গেছেন উটের বাজারে, চলে গেছেন দুম্বার বাজারে, দেখে গিয়ে দেখেন যে নিজের ছেলে একটা উট ধরে দাঁড়িয়ে আছেন। কামা হাযা ইয়া আব্দুর রহমান, এই আব্দুর রহমান কত দাম হবে এই উটের? তিনি বললেন যে 80 দিরহাম। ওমর তাক করে দেখলেন দাম বেশি চাই নাই, দামটা ঠিক আছে। এবার চলে গেলেন। এবার যাওয়ার পরে এবার ওমরের মনে হয়েছে সর্বনাশ, এত বড় স্বাস্থ্যবান উট আমার ছেলে কই পাইলো? এটা নিশ্চয় একটা তথ্য নিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেন, আমার নেতা প্রতিদিন বিদেশি পারফিউম মারে, আমার নেতা প্রতিদিন প্রতি মাসে একটা করে গাড়ি পরিবর্তন করে, আমার নেতার বেতন 30,000 টাকা, কিন্তু ও প্রতি মাসে গাড়ি পরিবর্তন করে। বোঝা যায় আমার নাম বিক্রি করে বহু মানুষের মাথায় বাড়ি দিয়ে টাকা আত্মসাৎ করে নিয়ে যায়। যেই নেতা এটা তালাশ করতে পারবে না, ওই নেতার গালে আমি জুতার বাড়ি মারি। ঠিক না ঠিক? তার নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই, তার নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার ভিতরে কি আসলো? কি রে, আমার ছেলে এত বড় উটের মালিক হইলো, কই থেকে পাইলো, কিভাবে পাইলো, কোথায় কি করলো, এটা তো একটু যাচাই করা দরকার। চলে গেছেন আব্দুর রহমানের কাছে, গিয়ে বলতেছেন বাবা চিনছো আমারে? এবার চোখ খাড়া হয়ে গেছে। আব্বা আপনি? কয় হ আমি। কয় কিছুক্ষণ আগে তোমার কাছে আসছিলাম, মুখের ভিতরে গামছা ছিল, যদি তুমি আমারে দেখতা তাহলে তুমি ভয় পাইয়া যাইতা, এই জন্য আমি মুখোশ পরে মাস্ক পরে বাজারের ভিতরে তল্লাশি করতেছি। এবার ওমর আর আব্দুর রহমানকে দেখে মানুষ জমায়েত হয়ে গেছে। আচ্ছা, এখানে যদি যে কোনো একটা নেতা আসে বা নেতার ছেলে আসে, মানুষ জমায়েত হবে না? কথা বলে না, মানুষ জমায়েত হবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বাবা আমার দিকে অ্যাটেনশন প্লিজ, এই আমার দিকে তাকান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন বাবারে, আমি যখন তোমার কাছ থেকে চলে গেলাম আমার একটা কথা স্মরণ হলো। বাবা তুমি কোথায় থেকে উট পাইলা, এই কৈফিয়তটা একটু আমাকে দিতে হবে, তুমি দিতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান বলতেছে আব্বা জান অবশ্যই আমি বাধ্য, কোনো অসুবিধা নাই। আমার কাছে ছিল 30 দিরহাম, আর আমি আমার মায়ের কাছ থেকে 30 দিরহাম ধার নিয়েছি। সংসারটা বড় অভাব অনটনের সংসার। 30 দিরহাম আমার আর 30 দিরহাম আমার মায়ের, 60 দিরহাম দিয়ে 3 মাস আগেই উটটা বাজার থেকে ক্রয় করেছিলাম। এরপরে 3 মাস লালন পালন করেছি, সবুজ সবুজ ঘাস খাইয়েছি। এবার ওমর বলতেছেন আচ্ছা শুনলাম, কোন জায়গায় লালন পালন করছো এটা বলো। আব্দুর রহমান বললেন বাবা মদিনার পিছনে যে জমি, ওই জমির ভিতরে বাধাই করেছিলাম, 3 মাস ওই জায়গায় ছিল, আর 3 মাস ওই জমিনগুলোর ভিতরে সবুজ সবুজ কিছু কিছু জায়গায় ঘাস লতা পাতা হয়েছে, এগুলো কেটে কেটে খাইয়েছি। ওমর বলছেন আব্বাজান তুমি যে মদিনার পিছনে যে জমির ভিতরে উটটা বাধাই করেছো আর যে সবুজ ঘাসগুলো খাইয়েছো, এই জমিগুলো তো মালিক মদিনার জনগণ। সুবহানাল্লাহ বলো। কারে বলে বিল আদল, কারে বলে ইনসাফ ওয়ালা। জমিনে গিয়েছেন, গরুর 2টা গরু দিয়ে লাঙ্গল দিয়ে চাষ করছেন। মেয়ে আপনার জন্য পান্তা ভাত নিয়ে গেছে, কিন্তু মরিচ নিতে পারেন নাই। আপনি যে জমিন চাষ করছেন ওই জমিনের পাশেই কিন্তু মরিচের একটা ক্ষেত ছিল। চিন্তা করলেন 2টা মরিচ নিয়ে কি হবে, কথা কন না কেন? পান্তা যখন চলেই আসছে, 2টা মরিচ ঠাস ঠাস করে নিয়ে চকচক চকচক করে খায়, একদম গালটারে লাল করে ফেলছেন। আল্লাহ কয় এটার হিসাব দিতে হবে, এটার হিসাব দিতে হবে। ফজর নামাজের মুসল্লি ফজর নামাজ পড়তে রওনা দিয়েছে মসজিদে। মসজিদে যাইতে গিয়া একজন আর বাউন্ডারির বাহিরে আম গাছের
কিছু ডাল গিয়ে রাস্তায় পড়ে আছে, একটা হলুদ আম রাস্তায় পড়ছে। ও ফজর নামাজের টিপিস টিপিস লাইট মারতে যাইতে যাইতে দেখে যে নতুন বছরের প্রথম আম পাকছে, ওইটাই ফজর নামাজের সময় পড়ছে বৃষ্টি বাতাসে। তো ওইটা হাতের ভিতরে তুলে নিয়ে বলতেছে আজকে গরুর দুধ দিয়ে মজা করে খাওয়া যাবে। আল্লাহ বলতেছেন নামাজি, কারাম খাইলি, কি দিয়া খাইলি, এটার হিসাব তোকে দিতে হবে, ঠিক না বে ঠিক? তাল পড়লেই আমাদের সমাজের ভিতরে একটা আইন আছে,